ঢাকঢোল পিটিয়ে গত জুলাইয়ে বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ থেকে রক্ষা পেতে স্বল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভিয়েতনাম। এরপর পেরিয়েছে 1 মাস। ট্রাম্প ট্যারিফের ধাক্কা কতটা সামাল দিতে পেরেছে রপ্তানিমুখী অর্থনীতির দেশটি? মার্কিন শুল্কের প্রভাবই বা কতটা পড়ল ভিয়েতনামে? ফরেন পলিসির এক প্রতিবেদনের আলোকে এসব জানাতে আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জিত ইফতেখার। গত 1 মাসে ভিয়েতনামের অর্থনীতি পর্যালোচনা করলে দেখা যায় মার্কিন শুল্কের প্রভাব সামান্যই পড়েছে দেশটির উপর। মার্কিন মূল্যকে আগস্ট মাসে দেশটির রপ্তানি কমেছে মাত্র 2%। রপ্তানি কমায় চীন থেকে 2% আমদানিও কমিয়েছে ভিয়েতনাম। তবে সবচেয়ে অবাক করা বিষয়, মার্কিন মূল্যকে রপ্তানির পরিমাণ কমলেও জুলাইয়ের তুলনায় আগস্টে ভিয়েতনামের রপ্তানি বেড়েছে 2.6%, যা ইঙ্গিত দেয় নতুন বাজার খুঁজে পেয়েছে ভিয়েতনাম। যদিও চলতি বছর ভিয়েতনামের প্রবৃদ্ধির হার 6.8% থেকে কমিয়ে 6.6% নামার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক, যা মিথ্যা প্রমাণ করে দিয়েছে দেশটি। কিন্তু ট্রাম্প ট্যারিফে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত নয় ভিয়েতনাম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্রাম্প ট্যারিফের পর ভিয়েতনামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতে রূপ নেয় যন্ত্রপাতি উৎপাদন, টেক্সটাইল এবং কাঠের পণ্য। কেননা মার্কিন ভিয়েতনাম বাণিজ্য চুক্তিতে ট্রান্সশিপমেন্ট এর ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া আছে ট্রাম্পের। বলা আছে, ভিয়েতনামি পণ্যে 20% শুল্ক আরোপ করা হলেও চীন থেকে পণ্য রপ্তানি করলে দ্বিগুণ তথা 40% শুল্ক গুনতে হবে। অথচ ট্রান্সশিপমেন্টের উদ্দেশ্যই ছিল এক দেশের উৎপাদিত পণ্য কম শুল্কে অন্য দেশের মাধ্যমে রপ্তানি করা, যা দীর্ঘ সময় ধরে করে আসছিল ভিয়েতনাম। নতুন চুক্তিতে এই সুযোগ না থাকায় বিপদে আছে দেশটি। কেননা ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধ শুরু হলে অনেক চীনা প্রতিষ্ঠান ভিয়েতনামে স্থানান্তরিত হয়। ভিয়েতনামও চীনা সরবরাহ শৃঙ্খলের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে, যা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। দীর্ঘদিন ধরেই ভিয়েতনামের অন্যতম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। 2024 সালে মোট রপ্তানি পণ্যের 30%ই গেছে মার্কিন মূল্যকে। অথচ সেই বাজারেই এখন তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে তাদের। কেননা ট্রাম্প প্রশাসন ভিয়েতনামের পণ্যে 20% শুল্ক আরোপ করলেও 19% শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানির সুযোগ পেয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন, যা চাপে ফেলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য নির্ভর দেশটিকে। প্রাথমিকভাবে ট্রাম্প ট্যারিফের ধাক্কা ভিয়েতনামের উপর খুব একটা না লাগলেও সতর্ক থাকতে হচ্ছে তাদের। কেননা 2025 সালের প্রথমার্ধে 1 দশকের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করে ভিয়েতনাম। কারণ শুল্ক কার্যকর হওয়ার আগে হঠাৎ প্রচুর বিক্রয়াদেশ পায় দেশটি। কিন্তু দ্বিতীয়ার্ধে মন্দার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। হতাশার ছাপ দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চীনের কণ্ঠেও। তার মতে 2025 সালে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% অর্জন করা কঠিন হবে এবং 2026 সালে তা আরও কমতে পারে। এমন পরিস্থিতিতে জুনের পর অভ্যন্তরীণ বিনিয়োগও হ্রাস পেয়েছে দেশটিতে। বিদেশি ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করছেন। মার্কিন মূল্যকে পণ্য রপ্তানিতে আঞ্চলিক প্রতিযোগীরা 1% শুল্ক ছাড় পেলেও ভিয়েতনামকে আশার আলো দেখাচ্ছে প্রতিযোগী দেশগুলোতে চলমান অস্থিরতা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও সরকারের সংবিধান সংস্কারের প্রচেষ্টায় অস্থিরতা বিরাজ করছে দেশটিতে। কয়েকদিন আগে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতেও জড়িয়েছে দেশটি। এখনও অস্থিরতা বিরাজমান দেশ দুটিতে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত অর্থমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে ব্যয়ের ঘোষণাকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসের শুরুতে দাঙ্গা হয়েছে দেশটিতে। অবকাঠামোগত ব্যয়ে লাগাম টানার ক্ষতির শঙ্কায় আছে সামগ্রিক অর্থনীতি। আরেক প্রতিযোগী ফিলিপাইনেও অস্থিরতা বিরাজমান। গত 10 বছরের অবকাঠামো প্রকল্পে দুর্নীতির তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তারে অনুমতি দেওয়ার কারণেও তুমুল চাপে পড়েছেন তিনি। দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। ভালো যাচ্ছে না সিঙ্গাপুরের রাজনৈতিক পরিস্থিতিও।
সব মিলিয়ে বাণিজ্যে প্রতিযোগী দেশগুলোর চেয়ে ভিয়েতনাম বেশ এগিয়ে আছে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।